আর একবার নিপা ভাইরাস হলে বাঁচার চান্স খুবই কম। করোনা ভাইরাসের চাইতেই বেশি ভয়ঙ্কর এই নিপা ভাইরাস। জাস্ট দুদিন আগে পশ্চিমবঙ্গে টোটাল 5 জনের নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিপা ভাইরাসটা এত ভয়ঙ্কর কেন? কারণ এই নিপা ভাইরাসের এখনো অবধি কোনো ভ্যাকসিন বা 100% কিউর করার কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। তবে একটা ভালো জিনিস, করোনা ভাইরাস যেভাবে খুব তাড়াতাড়ি মহামারীর মতো করে ছড়ায়, এভাবে এই ভাইরাসটা ছড়ায় না। যদি আক্রান্ত হওয়া কোনো মানুষের লালা, থুতু, তার অর্ধেক খাওয়া জিনিস আর খুব ক্লোজ কন্ট্যাক্ট হ্যান্ডশেক করে কোলাকুলি করে, তখন সেই লোকটা থেকে আরেকজনের কাছে নিপা ভাইরাসটা চলে যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছে এর মৃত্যু হার হচ্ছে 45 থেকে 75% পর্যন্ত। ইন্ডিয়াতে সবচেয়ে মারাত্মক হয়েছিল 2018-তে, যেখানে 19 জন আক্রান্ত হয়েছিল, 17 জনই মারা গেছিল কেরালাতে। এই ভাইরাসটা প্রথমে এসেছিল 2098 সালে মালয়েশিয়াতে। তার 2 বছর পরেই বাংলাদেশে আর পশ্চিমবঙ্গে এই ভাইরাসটা দেখা যায়। 2001-এর পর থেকে প্রায় প্রতি বছরই মধ্যে মধ্যে 1-2 বছর বাদ দিয়ে প্রত্যেক শীতকালে বাংলাদেশে কেউ না কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়। আর রিপোর্টে দেখা গেছে যারা যারা আক্রান্ত হয়েছিল বাংলাদেশে প্রায় 100%ই মারা গেছিল। এই ভাইরাসটা কিভাবে ছড়ায়? যেই বাদুরগুলো ফল খায় আর খেজুরের রস খায়, সেই খেজুরের রস বা ফলটা আমরা যদি খেয়ে নিই, তাহলে আমরা নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে যাব। যদিও বাদুরের কিছু হয় না, বাদুর জাস্ট বাহক হিসেবে কাজ করে। সেই বাদুরের খাওয়া খাবারগুলো প্রথম খেয়েছিল শূকর, আর সেই শূকরকে যখন কোনো মানুষ খেয়েছিল, সে মানুষটা প্রথমে আক্রান্ত হয়েছিল 1998 সালে মালয়েশিয়াতে। তাহলে এই মুহূর্তে আমরা শুকরের মাংস খেতে পারবো না, খেজুরের রস খাওয়া যাবে না, খেজুরও খাওয়া যাবে না, আর বাদুরের খাওয়া ফল, জেনারেলি কামড় দেওয়া ফলগুলো তো বিক্রি হয় না, বাট গ্রামে অঞ্চলে বাচ্চারা খেতেই পারে। ফলের চাইতেও সবচাইতে বিপজ্জনক হচ্ছে খেজুরের রসটা। এটা প্রায় সবাই খায়, বিক্রিও হয়। এখন থেকে কোনো ফল খেলে বা কোনো শাকসবজি খেলে সেগুলো খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে। কোনো কামড়ের দাগ থাকলে সেটা পুরোপুরি বাদ দিতে হবে। আর যারা শুকর চাষ করছে তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এবার আসি এই রোগের লক্ষণ নিয়ে। এই ভাইরাসটা একবার যখন আমাদের শরীরে ঢুকবে, 4 থেকে 14 দিন লাগে উপসর্গ লক্ষণগুলি দেখা দিতে। আর একবার যখন উপসর্গগুলো দেখা দেয়, তার 3 হতে 10 দিনের মধ্যে সেই লোকটা মারা যাওয়ার চান্স খুবই বেশি থাকে। একবার যখন এই ভাইরাসটা আমাদের শরীরে ঢোকে, প্রথমে আমাদের রেসপিরেটরি সিস্টেমকে এফেক্ট করে, তারপর আমাদের ব্রেনকে, তারপর মারা যায়। প্রথম যখন রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করবে, তখন আমাদের গলা ব্যথা হতে পারে, খুসখুস হবে, যার কারণে আমাদের বেশি করে জ্বর আসবে, মাথা ঘুরবে, মাথা ধরবে, বমি ভাব ভাব হবে, গা ব্যথা হয়ে যাবে মাংসর পেশিগুলো। তারপর যখন ব্রেনকে অ্যাটাক করবে, মাথা ঘুরবে, লোকটা কনফিউশনে থাকবে, ডিজিনেস ফিল করবে, খিঁচুনি আসবে, অনাপশনাবও বকতে পারে, ব্রেনে এফেক্ট করলে যেটা হয় আর কি। আর যারা 10 থেকে 14 দিনের মধ্যে একটু সুস্থ হয়ে আসে, তাদের বাঁচার চান্স খুবই বেশি থাকে। কিন্তু এটাও দেখা গেছে যে যারা বেঁচে যায়, তাদের 6 মাস বা 1-2 বছর পরে সেই লক্ষণগুলো আবার দেখা দেয়। তার মানে এই রোগটা কতটা ভয়ঙ্কর বুঝতেই পারছেন। আর আপনার যদি কোনো সন্দেহ হয় যে আপনার এরকম কোনো উপসর্গ লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে আপনাকে শীঘ্রই ফ্যামিলির কাছ থেকে একটু আইসোলেশন হয়ে এই টেস্টটা করিয়ে নিতে হবে। বর্তমানে ডাক্তারেরা লক্ষণ বিশেষে এর চিকিৎসা করছে। তবে লক্ষণ হিসেবে যদি চিকিৎসা করা হয়, হোমিওপ্যাথি বেস্ট, কারণ হোমিওপ্যাথির সব চিকিৎসায় লক্ষণ দেখেই করা হয়।